দেখ, আজকে তাহলে আরেকটা ভিডিও নিয়ে আমরা এসেছি। এই ভিডিওটার আমাদের মেইনলি টপিক হচ্ছে যে আমাদের আগেই কিছুগুলো চ্যাপ্টার ছিল, ট্রিগনোমেট্রিক ফাংশনস এর মেইনলি ভিডিওটা আছে। ট্রিগনোমেট্রিক ফাংশনস এর আমাদের যেগুলো ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড চ্যাপ্টারের যে থিওরিটা থাকে, সেই থিওরিটা নিয়ে আমরা বেসিক ভাবে ডিসকাস করবো, ঠিক আছে? কারণ ফার্স্ট চ্যাপ্টার থিওরিটা অনেকটা আমরা ক্লাস 10 এ শিখেছি, সেকেন্ড চ্যাপ্টারটাও অনেকটা ক্লাস 10 এ শিখেছি, কিন্তু থার্ড চ্যাপ্টারটা আমরা ক্লাস 11 এ নতুন করে আমাদের এটা শিখতে হয়, ঠিক আছে? কারণ এখানে আমাদের নতুন কিছু জিনিস আছে যেগুলো ক্লাস 11 এ যায় আমরা শিখতে পাবো, ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টার থেকে কিছুগুলো জিনিস বুঝবো, সেকেন্ড চ্যাপ্টার থেকে কিছুগুলো জিনিস বুঝবো, আর থার্ড চ্যাপ্টারটা মেনলি আমরা এখানে ডিসকাস করবো, ঠিক আছে? তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখ, ফার্স্টে আমাদের কি কি জানতে হবে ট্রিগনোমেট্রিক অপেক্ষক জানতে গেলে? আমাকে মেনলি জানতে হবে ফার্স্টে কোণ কত ধরনের থাকে, কোণ কাকে বলে, ঠিক আছে? তো কোণ আমাদের মেনলি বলা যায় যে একটা যদি সরলরেখা থাকে, ঠিক আছে? দুটা সরলরেখা থাকে, একটাকে বলছি প্রারম্ভিক রেখা, আর ওই রেখা থেকে ঘূর্ণনের মাধ্যমে আরেকটা যদি সরলরেখা হয়, তো তাদের মধ্যবর্তী যে আমরা ঘূর্ণনটা বা বলতে পারি যে যতটা অ্যাঙ্গেল এখানে তৈরি করে, সেটাকে আমাদের অ্যাঙ্গেল বলা যেতে পারে বা কোণ বলা যেতে পারে, ঠিক আছে? এটাকে আমাদের কোণ বলা হয়। মানে দুটা রেখা থাকতে হবে, তার মাঝখানে আমরা যে গ্যাপটা মেজারমেন্ট করব সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। এরপর দেখ, অ্যাঙ্গেল দু প্রকারের হয়। কি কি হয়? টু টাইপস অফ অ্যাঙ্গেল হয়। কি কি? ফার্স্ট আমাদের হয় একটা পজিটিভ অ্যাঙ্গেল, আর একটা হয় নেগেটিভ অ্যাঙ্গেল, ধনাত্মক কোণ বা ধনাত্মক কোণ, আর একটা হচ্ছে আমাদের ঋণাত্মক কোণ। ধনাত্মক কোণ কোনটাকে? ধরিলে কোনো কোণ থাকছে, সেই কোণটার প্রারম্ভিক রেখা এইটা, ঠিক আছে? প্রারম্ভিক রেখা থেকে আরেকটা রেখা ঘূর্ণনের মাধ্যমে ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলে গেল, ঠিক আছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে বলতে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? কি বলে আমরা? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ যদি গেল, তো যে কোণটা তৈরি করবে সেটাকে আমাদের বলবো পজিটিভ অ্যাঙ্গেল, হলো? এরপরে নেগেটিভ অ্যাঙ্গেল কোনটা? নেগেটিভ অ্যাঙ্গেল মানে হচ্ছে যদি আমাদের অ্যাঙ্গেলটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে তৈরি হয়, ঠিক আছে? এইটা তো আমাদের প্রারম্ভিক রেখা, এটা প্রারম্ভিক রেখা, আর এটা আমাদের অন্তিম রেখা। তো আমাদের এইখান থেকে যে অ্যাঙ্গেলটা, এটা ঘড়ির কাঁটার দিকে গেছে, দেখ, ঘড়ির কাঁটার দিকে যে আমাদের কোণটা উৎপন্ন করে সেইটাকে আমাদের নেগেটিভ অ্যাঙ্গেল বলা হয়, ঠিক আছে? যেমন এক্সাম্পল দিয়ে বুঝতে পারিস, ধর আমাদের 45 ডিগ্রি শুধু লিখেছ, তখন এটা কি বোঝাচ্ছে? আমাদের পজিটিভ দিকে 45 ডিগ্রি গেছে। এটা আমাদের যদি প্রারম্ভিক রেখা হয়, তো এই রেখাটা থেকে পজিটিভ দিকে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 45 ডিগ্রি গেছে। 90 ডিগ্রিটা সেম ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর যখন আমরা নেগেটিভ লিখি তখন আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়, ঠিক আছে? ঘড়ির কাঁটার দিকে যায়। এটা হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে পজিটিভ আর নেগেটিভ অ্যাঙ্গেল বুঝতে পারলিস। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, যে কোনো বৃত্তের সাপেক্ষে আমরা যদি কোণ পরিমাপ করতে খুঁজি, তো কিভাবে আমরা ওটা পরিমাপ করতে পারি? তাহলে ধর এইটা আমাদের একটা বৃত্ত বটে, ঠিক আছে? তো এই বৃত্তের আমরা সাপেক্ষে যদি পরিমাপ করি, এইটা আবার ব্যাসার্ধ বটে। তো এই ব্যাসার্ধটা প্রারম্ভিক রেখা যদি হয়, আর এই বৃত্তচাপ বরাবর ঘূর্ণন তৈরি হয়, ঘূর্ণনের ফলে ব্যাসার্ধটা এইখানে যদি চলে যায়, তাহলে মাঝখানে যে কোণ উৎপন্ন করবে সেটাকে যদি আমরা থিটা নামকরণ করে দিই, আর এই ব্যাসার্ধটা হয় আর, আর এই যে বৃত্তচাপটা আমাদের ঘূর্ণন করেছে ওই ব্যাসার্ধটা, সেটাকে এস নামকরণ করা হয়। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পাই, সেটাকে বলা হয় এস ইকুয়ালস টু আর থিটা। মানেটা কি? যদি বৃত্তচাপের যেটা দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা বৃত্তচাপের দৈর্ঘ্য সমান কি হয়, ওটার ব্যাসার্ধ আর মাঝখানে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটা গুণফলটা, ঠিক আছে? তাহলে আমাদের যদি এরকম দেওয়া থাকে আর আমাকে কোণ বের করতে বলে, তাহলে থিটা সমান এস বাই আর, মানে বৃত্তচাপের দৈর্ঘ্য বাই ব্যাসার্ধ, এইটা দিয়ে আমরা বের করতে পারবো কোণটা, ঠিক আছে? তাহলে এই যে কোণটা বাইরে হবে সেটা সবসময় মাথায় রাখতে হবে, এটা কিসে বাইরে হবে? রেডিয়ানে বাইরে হবে, ঠিক আছে? আর আমরা এস দিয়ে কি বুঝাচ্ছি? বৃত্তচাপের দৈর্ঘ্যটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? আর দিয়ে কি? বৃত্তের ব্যাসার্ধকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? আর থিটা দিয়ে কি? উৎপন্ন কোণ, যে কোণটা মাঝখানে উৎপন্ন হবে সেই কোণটাকে বোঝানো হচ্ছে। বুঝতে পারলি? তাহলে এই ফর্মুলাটা দিয়ে কখনো কখনো এমসিকিউ কোশ্চেন আসে। তাহলে এইটা হলো আমাদের কোণের বৃত্তের সাপেক্ষে যদি আমরা কোণ বাইর করতে খুঁজি, তাহলে, আর এখানে সবসময় মনে রাখতে হবে এটা কিসে মাপা হয়? রেডিয়ানে মাপা হয়, ঠিক আছে? যে কোণটা এখানে উৎপন্ন হবে সেটা রেডিয়ানে। রেডিয়ান জিনিসটা কি সেটা আমরা পরে আসছি, ঠিক আছে? দেখ, তাহলে আমাদের এরপরে কোণ, আমরা তো কোণ কাকে বলে বুঝতে পারলি, কোণ কত ধরনের সেটা বুঝতে পারলি। এরপরে কোণ পরিমাপের কতগুলো পদ্ধতি থাকে সেটা শিখবো, ঠিক আছে? তাহলে কোণ পরিমাপের আমাদের মেনলি দুটা পদ্ধতি থাকে। কি? একটা থাকে ডিগ্রি মেজারমেন্ট, আর একটা থাকে রেডিয়ান মেজারমেন্ট। মানে কি? ডিগ্রি পরিমাপ পদ্ধতি বা এইটাকে আরেকটা নাম দেওয়া হয় ষষ্ঠিক পদ্ধতি, ঠিক আছে? এটাকে বাংলাতে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি, ঠিক আছে? রেডিয়ান মেজারমেন্টটাকে বাংলাতে বলা হয় বৃত্তীয় পদ্ধতি, ঠিক আছে? বৃত্তীয় পদ্ধতি।
ডিগ্রি মেজারমেন্টটা তো তোরা আগেই শুনেছিস, ডিগ্রি মানে যেখানে একটা ডিগ্রি থাকবে, এই ছোট একটা উপরটায় যেটা জিরোর মতো থাকবে সেটা ডিগ্রি বলা আছে। তাহলে আমরা আগেও এটা ডিগ্রি মেজারমেন্টটা শিখেছি, যেমন 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। রেডিয়ান মেজারমেন্টটা আমরা এখানে শিখবো। তাহলে ডিগ্রি মেজারমেন্টের আরো কিছুগুলো আমরা জিনিস শিখে রাখছি। ডিগ্রি মেজারমেন্টকে মেনলি কেমন ভাবে আমাদের লেখা যেতে পারে, তাহলে আমাদের 1 ডিগ্রি, এরকম ডিগ্রিটাকে লেখা হয় যে কোনো কোণ যখন আমরা লিখি, ধর ডিগ্রি কোণ দিয়ে লিখছি, ধর 45 ডিগ্রি লিখছি, তখন উপর একটা এরকম ডিগ্রি চিহ্ন থাকবে, ঠিক আছে। আচ্ছা, ডিগ্রির আরো কিছুগুলো শর্ত আছে। কি কি শর্ত আছে দেখ, আমাদের এক সমকোণ বলতে বোঝায়, এক সমকোণ যখন আমরা বলি সেটার মানে হলো ওইটা 90 ডিগ্রি। যখন আমরা বলি 1 ডিগ্রি, 1 ডিগ্রি, ডিগ্রির মাঝখানেও আরো অনেকগুলো ভাগ আছে, যেমন আমাদের ধর এইটা এক সমকোণ হলো, তো মাঝে আমরা 90টা দাগ আছে বলে আমরা এটা এক সমকোণ বলতে পারছি, ঠিক আছে। তবে এটাকে বলি না, 0 থেকে এটা 90 পর্যন্ত 90টা ঘর আছে বলে এটা আমাদের 90 ডিগ্রি হয়। তাহলে এই ডিগ্রিটাকে তুমি যদি দেখিস, এক একটা ঘরের ভিতরে আরো ছোট ছোট ঘর থাকতে পারে। আমাদের সূক্ষ্ম পরিমাপ করার জন্য 1 ডিগ্রি সমান এটাকে লেখা হয় আরো 60 মিনিট। আবার এই এই একটা ড্যাশটাকে মিনিট বলা হয়, ঠিক আছে। আর 1 মিনিট সমান হয়ে যায় আবার 60 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম কিছুগুলো ভাগেও ডিগ্রিকে ভাঙা যায়, ঠিক আছে। এরপরে আসছে আমাদের বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি মেনলি আমাদের রেডিয়ান নিয়ে পরিমাপ করা যায় বলা যেতে পারে। মানে রেডিয়ান মানে কি হচ্ছে, আমাদের এটাকে যে কোনো কোণকে রেডিয়ানে যখন লেখা হবে তখন সেটা আমাদের বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ হবে, ঠিক আছে। তাহলে সম্পর্কটা কি ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে, আমাদের বলা যেতে পারে যে 180 ডিগ্রি যদি হয় সেইটাকে আমরা বলতে পারি পাই রেডিয়ান, ঠিক আছে। 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। তাহলে আমাদের 1 ডিগ্রি সমান কত হবে, পাই/180 রেডিয়ান, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা রেডিয়ানটা পরিমাপ করতে পারি। তাহলে আমরা আরো ডিগ্রি গুলাকে রেডিয়ানে পরিমাপ করতে পারি। যেমন আমাদের কখনো কখনো লেখা যেতে পারে যে ধর আমাদের লেখা বাইর করাবার থাকলো 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি সমান কত হবে, পাই/180 ইন্টু 45, মানে আমাদের কত হবে, পাই/4 বাইর হবে। তাহলে এইটা আমাদের হলো রেডিয়ান পরিমাপ, ঠিক আছে। রেডিয়ান পরিমাপকে বিভিন্ন টাইপ লেখা যেতে পারে। ধর আমাদের কোনো কোণ দেওয়া আছে, 2 শুধু লেখা আছে, কিছু দেওয়া নেই চিহ্ন, তার মানে ওইটা কিসে ওঠে, এটা রেডিয়ানে দেওয়া আছে, বুঝতে পারলি। যদি আমাদের 2 এর উপরটা এরকম সি দেওয়া আছে একটা, তার মানে হচ্ছে ওইটা আমাদের রেডিয়ানে দেওয়া আছে। পায়ের উপরটা রেডিয়ানটাকে এরকম সি দিয়েও লেখা হয় কখনো কখনো, ঠিক আছে। তাহলে এটা হলো রেডিয়ান পরিমাপ। আর যদি শুধু পাই থাকে, পাই আছে মানে ওটা রেডিয়ানে বোঝায়, ম্যাক্সিমাম পাই, ঠিক আছে। আচ্ছা, ডিগ্রি থেকে রেডিয়ান আর রেডিয়ান থেকে ডিগ্রিটা নিয়ে যে আমাদের একটা সম্পর্ক থাকে, এটা মনে থাকলে তোর বাকি অঙ্কগুলাই আমরা রেডিয়ান আর ডিগ্রিটাই কনফিউজ হবে না, ঠিক আছে। কি সম্পর্কটা ঘটে, আমাদের যদি দেওয়া থাকে ডিগ্রি দেওয়া থাকে, তাহলে রেডিয়ান সমান আমরা বাইর করতে পারি, রেডিয়ান মানটা যদি আমাকে বাইর করতে হয় দেওয়া থাকে ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি পাই/180 ইন্টু যদি আমরা ডিগ্রি করে দিই যে কোনটা দেওয়া আছে ডিগ্রিতে, তাহলে আমরা রেডিয়ান মানটা পাই যাবো, ঠিক আছে। সেরকম আমাদের যদি দেওয়া থাকে রেডিয়ান দেওয়া থাকে, আমাদের ডিগ্রি বাইর করতে হয়, তাহলে আমরা লিখতে পারি 180/পাই দিয়ে যদি এটা গুণ করে দেওয়া হয়, তাহলে আমরা কি পাই যাব, ডিগ্রি পাই যাব, ঠিক আছে। ডিগ্রিটাকে পাওয়ার আরেকটা প্রসেস আছে, যদি পাই দেওয়া আছে তো পায়ের জায়গায় 180 ডিগ্রি বসান দিল, পাই সমান 180 ডিগ্রি যদি বসান দেওয়া হয় তাও ওটা আমাদের এই মানটা পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের রেডিয়ান থেকে ডিগ্রি বাইর করার প্রসেস, আর ডিগ্রি থেকে রেডিয়ান। তাহলে কিছুগুলা কোণের মান আমাকে এখানে শিখে রাখতে হবে, যাতে আমাদের মানে ডিগ্রি আর রেডিয়ানের ব্যাপারটা ভালো করে ক্লিয়ার থাকে। কোন কোন কোনগুলা স্পেশালি তোরা নিজে বুঝতে পারবি। যেমন আমাদের যদি বলা হয় কখনো কখনো যদি বলা 60 ডিগ্রির মান কত, আচ্ছা 30 ডিগ্রিটা লিখছে, 30 ডিগ্রি সমান কত হবে, পাই/6 রেডিয়ান হলো, ঠিক আছে। 30 ডিগ্রির সঙ্গে গুণ করে দে পাই/180, তাহলে কত পাচ্ছে, পাই/6 রেডিয়ান। সিমিলারলি 45 ডিগ্রি সমান কত হবে, পাই/4 রেডিয়ান, ঠিক আছে। 60 ডিগ্রি সমান কত হবে, 60 ডিগ্রি সমান হবে পাই/3 রেডিয়ান, ঠিক আছে। রেডিয়ানের সি থাকে মাথায়। আর আমরা যদি বলি 90 ডিগ্রি সমান কত হবে, 90 ডিগ্রিতেও তোরা বলতে পারবি 90 ডিগ্রি সমান কত হবে, পাই/2 রেডিয়ান, ঠিক আছে। তাহলে এইগুলা মাস্ট তোদের জেনে রাখতে হবে, কি এইগুলা মাস্ট জেনে রাখতে হবে, কারণ তোদের যখন এরপরে কোণের মান বাইর করতে বলবে, সাইন 30 ডিগ্রি না লিখে আমরা লিখতে পারি সাইন পাই/6 লেখা থাকবে, তখনও তোকে বুঝতে হবে যে সাইন পাই/6 মানে কোনটাকে বোঝানো হচ্ছে, সাইন 30 ডিগ্রিকে বোঝানো হচ্ছে, বুঝতে পারলি। তাহলে ওই জন্য তোদের রেডিয়ান মানটাও এরপরে অনেক বেশি দরকার লাগবে, ঠিক আছে। এইটা হলো আমাদের কোণ পরিমাপের পদ্ধতি সমূহ, ঠিক আছে। এইটাই আমাদের দরকার মেনলি, যখন আমাদের পরের চ্যাপ্টার গুলাতে কোণের পরিমাপ করবো, বা যখন ক্লাস 12-এ যখন
উঠে যাবে, তখন তোদের ডিগ্রিটা আর থাকবে না। নর্মালি ডিগ্রির পরিমাপটা বহুত কম থাকবে, তোর রেডিয়ানটা বেশি থাকবে। ঠিক আছে, ওই জন্য রেডিয়ান কোণগুলোর সঙ্গেও তোকে অভ্যস্ত হয়ে থাকতে হবে। হলো?